কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো দিনটি ছিল আমাদের 21শে জুলাই। আমরা যাচ্ছিলাম কলকাতার একটি শ্যুটের জন্য। অনেক ভোরে তাড়াতাড়ি করে ট্রেন ধরবো বলে এসে দেখি আমাদের ফার্স্ট ট্রেন মিস। তো সেকেন্ড ট্রেন আমরা ধরি, আর এই আমার সঙ্গী শ্বেতা। অনেক মজা করে আমরা যাচ্ছিলাম। তারপরে হাওড়া স্টেশনে পৌঁছানোর ঠিক একটু আগেই আমাদের যে মিস হয়ে যাওয়া ট্রেনটির সাথে আমরা আবার দেখা করি। যাই হোক, স্টেশনে নেমে আমরা রওনা দিই ক্যাবের উদ্দেশ্যে। আর সেদিন যেহেতু ধর্মতলা চলো সম্মেলন ছিল, তাই অমিত আমাদের সাথে যাচ্ছিল। আর হয়তো অমিত না থাকলে আমাদের স্টেশন থেকেই বাড়ি ফিরতে হতো, কারণ দমদম যাওয়ার একটাও বাস, একটাও কোনো ক্যাব, একটাও কোনো ট্যাক্সি আমরা পাচ্ছিলাম না, কারণ রোড ব্লক ছিল। তো আমরা আমাদের প্লেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে একটা ক্যাব আঙ্কেলকে বুক করি ট্রিপল রেট দিয়ে। আর কলকাতায় আমাদের শ্যুট যেখানে ছিল দমদমে, সেখানের জন্য আমরা রওনা দিই। আর কলকাতার ভিড়, কলকাতার এত ট্রাফিক সত্যি আমার কোনো দিনই পছন্দ ছিল না। কিন্তু যাই হোক, বিশ্বাস করো, স্টুডিওতে পৌঁছে সব কষ্ট আমরা ভুলে গেছিলাম, কারণ সেখানে প্রত্যেকটা মানুষ এত ভালো ছিল। অর্গানাইজার, ডিজাইনার, মডেল, ওখানের আর্টিস্ট, ওখানের ম্যাক্সিমাম আর্টিস্ট আমাদের বেঙ্গলি সিনেমা আর বেঙ্গলি সিরিয়াল থেকে ছিল। যাই হোক, আমার দুজন মডেল ছিল, আর আমি ফটাফট আমি মেকআপ রুমে গিয়ে ওদের তাড়াতাড়ি করে রেডি করাই শ্যুটের জন্য। আর টাইম অনেক কম ছিল, কারণ আমাদের ঘরেও রিটার্ন আসতে হতো। তাই মডেলসে তাড়াতাড়ি রেডি করে আমি বাইরে বেরিয়ে এসে দেখছিলাম যে শ্যুট কেমনভাবে হয়, কীভাবে হচ্ছিল। আর স্টুডিও থেকে আসতে ইচ্ছা করছিল না, তাও ওদের টাটা বলে আমরা ঘরের দিকে রিটার্ন আসছিলাম। আর এত তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম ট্রেন ধরবো বলে, হাতেরগুলো ক্লিন করা হয়নি। আর আমি সকাল থেকে কিছু খাইনি, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম ট্রেনে বসেই। এটা আমার খুব বাজে অভ্যাস, কোনো কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি খেতে পারি না। তো যাই হোক, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমরা ট্রেনে উঠেই, ট্রেন ছাড়ার আগেই আমরা শুয়ে পড়েছিলাম। আর তোমরা কি ভাবলে এখানেই কাজ শেষ? কাজ এখানে শেষ নয়। ঘরে এসে প্রত্যেকটা আইটেম ক্লিন করে, পরিষ্কার করে, অর্গানাইজ করে রাখতে হয়, কারণ হাইজিন মেনটেন করাটা খুবই দরকার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।